নমস্কার, শুভ সন্ধ্যা। যুগাবতার শ্রী রামকৃষ্ণ, পরমা প্রকৃতি শ্রী শ্রী মা সারদা দেবী, বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম নিবেদন করে, গুরুজনদের প্রণাম ও ছোটদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ সারদাই নারী জাগরণের সঙ্গীত সন্ধ্যার শুভ সূচনা করছি। উপস্থিত সকলকে জানাই সাদর সুস্বাগতম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এখন প্রণাম মন্ত্র পাঠ করবেন অনুষা মণ্ডল। নমস্কার। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং সারদাই নারী জাগরণের সকল বড়দের আমার প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার প্রণাম মন্ত্র শুরু করছি। अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं सरदं देवी रामकृष्णं प्रणामि। জয় মা দশমী। এখন কবিতা পাঠ করবেন পূজা বাঁকুড়া। নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। কবিতা নেমন্তন্ন। কবি অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বীর বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ, যা খেসে সাথ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়া। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। এই কেবলই ক্ষীর কদলি, বা কি ফলার, সবই কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। স্বামীজি বলছেন, জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ। দুর্বলতাই মৃত্যু। সেই স্বামীজি, মা, ঠাকুর সবসময় আমাদেরকে বলেন দুর্বলতা ত্যাগ করতে, কাপুরুষ না হতে। এখন সঙ্গীত পরিবেশন করবেন সুপানি মুখার্জি। এখন সঙ্গীত পরিবেশন করবেন সুগতা চক্রবর্তী। শুভ সন্ধ্যা। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম, সকলকে প্রণাম। আমি মায়ের একটি গান করছি।
অঝরো ধরাতে ঝরে। মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে অঝরো ধরাতে ঝরে। আর কারো তরে কোথাও কখন, আর কারো তরে কোথাও কখন তিল বিন্দু নাহি ঝরে। মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে অঝরো ধরাতে ঝরে। আপনার যে আপনার তুমি হৃদি মাঝে তুমি হৃদেশ্বরী। আপনার যে আপনার তুমি হৃদি মাঝে তুমি হৃদেশ্বরী। জানিতে পারি যেন বুঝিতে পারি মাগো, জানিতে পারি যেন বুঝিতে পারি মাগো, তুমি ভবসাগরের দিশারি। মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে অঝরো ধরাতে ঝরে। তুমি অনন্ত, তুমি অখণ্ড, তুমি অনন্ত, তুমি অখণ্ড, তোমারে জ্বলে বাসরে। মা তুমি অনন্ত, তুমি অখণ্ড, তোমারে জ্বলে বাসরে। তুমি সত্য, তুমি নিত্য, তুমি সত্য, তুমি নিত্য, নীতি যেন এই বিচারে। মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে অঝরো ধরাতে ঝরে। আর কারো তরে কোথাও কখন, আর কারো তরে কোথাও কখন তিল বিন্দু নাহি ঝরে। মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে অঝরো ধরাতে ঝরে। মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে অঝরো ধরাতে ঝরে। প্রণাম। মা বলছেন, আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন।
তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরকে ডাকো, তার উপর নির্ভর করো, সব হয়ে যাবে। সত্যি আমরা তার উপর যেন নির্ভর করেই থাকতে পারি। মার কাছে এটাই প্রার্থনা। এখন মায়ের মালঞ্চ থেকে পাঠ করবেন চিন্তা ঘোষ। শুভ সন্ধ্যা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি দুটি কবিতা পাঠ করব স্বামীজির। একটা প্রথম করছি, রসনায় বিবেকানন্দ। যেজন দিয়েছিলেন জীব প্রেম মন্ত্র, সেজন হয়েছিলেন রসিক বিবেকানন্দ। রসনায় তৃপ্ত ছিলেন তিনি, বিরিয়ানি অন্নয়। তাহার কথায় মনসংযোগ ছাড়া হয় না কোনো কর্মকাণ্ড। প্রিয় খাদ্য তাহার বিরিয়ানি, পোলাও ও মুগলাই। আর খেতেন টবাকো সর্ষের স্যালাড, মুগ অড়হরের স্যুপ ও লঙ্কা ঝালের রান্না। তাহার মতে একাগ্র চিত্তে রান্না দেয় সাত্ত্বিক সাধু হওয়ার বায়না। তিনি বলিতেন, ব্রহ্মচর্যে পাঠ জানা যায়, ঈশ্বর চিন্তা করিয়া এক মনে রান্নায়। মধু করি করিয়া জীবনকালে মাঝে মাঝে ছোটেন তিনি চুরুটের টানে। আর ছিল তাহার প্রিয় দক্ষিণেশ্বরে ঠাকুরের হাতে খাওয়া রসগোল্লা। মায়ের হাতে অতি প্রিয় মোটা রুটি ও বুটের ডালনা। একবার স্বামীজি সবারে ডাকিয়া বলিলেন, ইউরেকা! তখন খুঁজিয়া পাইয়াছিলেন মুলি গাটানি সুপের রান্না। শিষ্যদের কুইজে প্রশ্ন রাখিলেন, কোন দেশে সন্ন্যাসী রাঁধুনি ও সম্রাটকে এক নামে ডাকে? উত্তরে বলিলেন, ভারতের মহারাজ শব্দকে। সন্ন্যাসী মহারাজ, রাঁধুনি মহারাজ, সম্রাট মহারাজ। শেষের দিনে বিবেকানন্দ। ভ্রমণকালে মিশর দেশে একান্তে ফরাসি নৃত্যশিল্পী কালভের সাক্ষাতে স্বামীজি বলেন, কথার ছলে, ক্লান্ত শ্রান্ত 9 বছরে নিজেকে নিংড়ে দিয়েছি কর্মব্রত পালনে। ক্রন্দনত বিবেকানন্দ ফিরতে চায় দেশে, গুরু ভাইদের পাশে মরিতে চায় শেষে। জেনেছেন মৃত্যুর দিন 4 জুলাইতে। পরম ভক্ত বন্ধু সিস্টার খ্রিস্টিনাকে আমার কথাটি ফুরলো, নটি গাছটি মুড়লো, লিখিলেন একান্তে। নিবেদিতাকে খাওয়ালেন অতি আদর যত্নে, হাত মুছিয়া দিলেন তোয়ালেতে স্নেহের পরশে। বিস্মিত নিবেদিতার উত্তরে বলিলেন বিবেকানন্দ, খ্রিস্ট এসে সন্তান জ্ঞানে শিষ্যদের পা ধোয়াইয়া দিলেন শেষের দিনে। 4 জুলাই ভোরের বেলায় ঘুম ভাঙিল বিবেকানন্দের, দেখিলেন ক্যালেন্ডারের দিকে, ভাবিলেন আজ তো সেই দিন যেদিন আমেরিকা হয়েছিল স্বাধীন। এই দিনই হইল আমার দেহত্যাগের দিন। ধ্যানের মাঝে মা ভুবনেশ্বরীকে বেদনায় আনিলেন অনুভবে, পরক্ষণেই বিচ্ছেদ বেদনার ছায়া মুছিয়া গেল শেষে। নিজেকে সুস্থ বোধে নতুন শক্তি জাগিল মনে, উপাসনায় ডুবিয়া গেলেন গভীর ধ্যানে। দেখিলেন ধ্যানের মাঝে আলোর ঢেউয়ে শ্রীরাম ও কৃষ্ণকে। হাস্য মূরতি বেশে ঠাকুর কহিলেন শেষে, তোর সর্ব কাজ শেষ হইয়াছে আজ,
বিদায় দরজা খুলিয়া দিলাম তাই, পাশেই দাঁড়িয়ে আছি আমি, শীঘ্রই চলিয়া আয়। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা। প্রণাম। স্বামীজি বলছেন, জাগো জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাচ্ছে, মহা ঢেউ উঠেছে, কিছুতেই আর এর গতিরোধ করতে পারবে না। বিশ্বাস, শ্রদ্ধা আর ভয় পেও না। সবচেয়ে গুরুতর পাপ ভয়। এই ভয় আমরা যেন দূর করতে পারি, আমরা যেন এগিয়ে যেতে পারি। মায়ের কাছে এটাই প্রার্থনা। এখন সঙ্গীত পরিবেশন করবেন সুপানি মুখার্জি। নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি যেকে মাকে এবং ঠাকুরকে সশস্ত্র প্রণাম জানাই। আকাশ জুড়ে শুনিনু বাজে, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারা বেদন গেল ধুয়ে, আপন আমায় আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে মন মিশে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের মাঝে, মন মিশে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারা বেদন গেল ধুয়ে,
কখন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনি, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনি, ওই বাজে, ওই বাজে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আনন্দধারা পৃথিবীর চারিদিকে সর্বদাই বইছে। সেটা অনুভব করার জন্য আমাদের মন, শক্তি, প্রাণ সেরকম ভাবে গড়ে তুলতে হবে। মা বলছেন তাই জন্যে সৎসঙ্গে থাকতে, সৎসঙ্গে মিশতে, আস্তে আস্তে সব হয়ে যাবে। এই সঙ্গীত সন্ধ্যা, এই সারদাই নারী জাগরণ, সাধু সঙ্গ, সৎসঙ্গ। মা বলছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও, মা আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। মার এই অভয় বাণী যখন আমাদের সাথে আছে, তখন ভয় কি? আমরা এগিয়ে যাই। এখন কবিতা পাঠ করবেন স্মৃতি দাস। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আমি স্বামীজির বাণী ও রচনার তৃতীয় খণ্ড থেকে কিছুটা অংশ পাঠ করছি। বিষয়টি ধর্ম কি? স্বামীজি বলছেন, মৃত্যু কি? ভয় কাহাকে বলে? এই সকলের ভিতর কি ভগবানের মুখ দেখিতেছ না? দুঃখ ও ভয়, দুঃখ ভয় ও কষ্ট হইতে দূরে পলায়ন করো, দেখিবে সেগুলি তোমাকে অনুসরণ করিবে। এগুলির সম্মুখীন হও, তবেই তাহারা পলাইবে। সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক। যাহা দুঃখকর, তাহার উপাসনা করিতে খুব অল্প লোকই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবান ও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মধ্যে, লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপ তাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে, এই ঈশ্বরকে গ্রহণ করো। এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ। তবেই সেই একাত্মরূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তবেই একজন অপর অপেক্ষা বড়, এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মে সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরে শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দ্বার হইতে স্বর্গদ্বারকে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতের কাহাকেও না দেখি, ততদিন এইসব দুঃখ কষ্ট আমাদিগকে ঘিরিয়া থাকিবে, এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানেই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একাত্মানুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য সখা স্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে। তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের স্বাদু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে। একবার একটি সাধু, পর মুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল, তাহার দুঃখ হইল। কিয়ৎক্ষণ পরে আরেকটি ফল খাইল, এবং তাহাও যখন কটু লাগিল, তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল, অপর পক্ষীটি
সাধু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীর ভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার সাধু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল। কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল, তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া তাহার সঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে। সে শান্ত, মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে এবং দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রহিয়াছে। নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন। কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুকে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্য রূপে প্রতীত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মা রূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই, তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্ব প্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না। সেজন্য কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করিতে থাকে, দস্যু অপহরণ ও পাপী পাপাচরণ করে। তোমরা দর্শন শাস্ত্র শিক্ষা করো, সকলেরই এক উদ্দেশ্য এবং মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি, প্রত্যেকেই পূর্ণতা লাভ করিবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওঠো, জাগো, আর ঘুমায়ো না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতরে রয়েছে, এ কথা বিশ্বাস করো। তা হইলেই ওই শক্তি জেগে উঠবে। এখন বীর সন্ন্যাসী স্বামীজি পাঠে ঝুমা ব্যানার্জি। শুভ সন্ধ্যা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আমি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু পাঠ করে করার চেষ্টা করছি। 11ই সেপ্টেম্বর। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। 1893 সালের ওই দিনে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে যুগান্তকারী বক্তৃতা করেন। তার বক্তব্যে ভারতবর্ষের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য ও বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা ধ্বনিত হয়। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব থেকে আবৃত্তি করে আসছি, তারই কয়েকটি পংক্তি উদ্ধৃত করে আমি আপনাদের বলছি। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলে যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে মিলিয়ে দেয়, তেমনি হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও কুটিল নানা পথে যারা চলছে, তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এ যাবৎ অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই ধর্ম মহাসভা। গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করছি। সেই বাণী ঘোষণা করছি, যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে মনুষ্যগণ, সর্বত্রভাবে আমার পথেই চলিয়া থাকে। আজ সকালে স্বামীজির সাক্ষাৎ হলো মেরি হেলের সঙ্গে। তার আগে অবশ্য ঘন্টা দুয়েক স্বামীজিকে শিকাগো রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে, ধর্ম মহাসভা অফিসের ঠিকানা সন্ধানে। অবশেষে ক্ষুধার্ত স্বামীজি যখন একেবারে ক্লান্ত ও বিধ্বস্ত, তখন ঠাকুরের প্রতি অভিমান করে মনে মনে বলছিলেন, তুমি তো আমাকে এদেশে এনেছো, এই আমি রাস্তার ধারে বসে পড়লাম, আর আমি চেষ্টা করব না। এই বলে সত্যি বসে পড়েছিলেন রাস্তার ধারে ফুটপাতে। কিন্তু ফুটপাতে বসে পড়ার একটু পরেই রাস্তার ওপারে বাড়ির দরজা খুলে গেল। রাজরানী সদৃশা এক মহিলা বেরিয়ে এসে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ধর্ম মহাসভার প্রতিনিধি? স্বামীজি হ্যাঁ বললে মিসেস মেরি হেল স্বামীজিকে ঘরে নিয়ে গেলেন।
পাতরাস ও বিশ্রামের ব্যবস্থা করলেন। তারপর স্বামীজিকে সঙ্গে করে নিয়ে গেলেন ধর্ম মহাসভার অফিসে। সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে স্বামীজির নাম নথিভুক্ত হলো। ধর্ম মহাসভা শুরু হতে তখন গোটা একদিনও বাকি নেই। পৃথিবীর শ্রেষ্ঠ বিবেকানন্দ গবেষিকা মারি লুই বার্কের বই থেকে জানতে পারি, পরদিন 11ই সেপ্টেম্বর সকালের কাগজেই, কিন্তু শিকাগো রেকর্ড কাগজের 11ই সেপ্টেম্বর 1893 তারিখের সংখ্যাতে স্বামীজির প্রথম ছবি ও সংবাদ ছাপা হয়েছিল। ধর্ম মহাসভার অফিসে ধর্ম মহাসভার চেয়ারম্যান মিস্টার ব্যারোজের সঙ্গে তিনি বসে আছেন। তার সম্বন্ধে বলা হয়েছে, স্বামী বিবেকানন্দ একজন বিদ্বান হিন্দু। তিনি কমলা রঙের একটি পাগড়ি পরেন এবং তার পোশাকও সেই রঙের। তার স্বাস্থ্যবান ভরাট মুখমণ্ডল উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত। তার ইংরেজি খুবই সুন্দর। তিনি জানিয়েছেন, আমেরিকায় আসার পর থেকে সকলেই তার প্রতি অত্যন্ত সুন্দর ও সদয় ব্যবহার করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ধর্ম মহাসভায় যোগ দিয়ে তিনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এইটুকু উল্লেখ করে বিবেকানন্দ গবেষিকা মারি লুই বার্ক লিখেছেন, স্বামীজি ছিলেন যেহেতু স্বভাবতই বিনয়ী, তাই তিনি প্রত্যাশা করেছিলেন অনেক কিছু শিখতে পারবেন। শিখেও ছিলেন তিনি, কিন্তু সেই শিক্ষা অবিমিশ্রভাবে উপাদেয় ছিল না। সাধারণ আমেরিকাবাসীর কাছে তিনি নয়নের মণি হয়ে উঠলেও কিছু সংখ্যক খ্রিস্টান ধর্ম প্রচারক ও দু একজন ঈর্ষাপরায়ণ ভারতীয় প্রচারকের কাছ থেকে তার অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। তবে সেসব কিছুরই তিনি মোকাবিলা করেছিলেন সাহস, গুণগ্রহিতা, উপেক্ষা, উদাসীনতা এবং সর্বোপরি প্রেম ও ঈশ্বর নির্ভরতার সহায়ে। তিনি বলেছেন, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। স্বামীজি বলছেন, যখন অন্ধকার আসবে তখনই নিজের স্বরূপ প্রকাশ করিও, দেখিবে সকল বিরুদ্ধ শক্তি বিলীন হইয়া যাইবে। বিরুদ্ধ শক্তিগুলো তো স্বপ্ন মাত্র। জীবন পথের বাধা বিঘ্নগুলি পর্বত প্রমাণ দুর্লঙ্ঘ ও বিষাদময় বলিয়া মনে হইলেও এগুলো মায়া ছাড়ার কিছুই নয়। ভয় করিও না, দেখিবে উহারা দূরে চলিয়া গিয়াছে। বাধা চূর্ণ করিয়া ফেলো, দেখিবে অদৃশ্য হইয়া গিয়াছে। পদদলিত করো, দেখিবে মরিয়া গিয়াছে। ভীত হইও না, বারবার বিফল হইয়াছ বলিয়া নিরাশ হইও না। কাল নিরবধি, অগ্রসর হইতে থাকো। বারবার তোমার শক্তি প্রকাশ করিতে থাকো। আলোক আসিবেই। জগতে প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থী হইতে পারি, কিন্তু তাহাতে কি ফল হইবে? কে তোমাকে সাহায্য করিবে? মৃত্যুর হাত কে এড়াইতে পারিয়াছে? কে তোমাকে মৃত্যু হইতে উদ্ধার করিবে? তোমার উদ্ধার সাধন তোমাকেই করিতে হইবে। তোমাকে সাহায্য করিবার সাধ্য অপর কাহারও নাই। তুমি নিজেই তোমার পরম শত্রু, আবার তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু। আত্মাকে জানো, ওঠো, জাগো, ভীত হইও না। এখন আমরা নয়, আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লোহার মতো দৃঢ় মাংসপেশি ও ইস্পাতের মতো স্নায়ু। এমন দৃঢ় ইচ্ছা শক্তি চাই, কেউই যেন তাকে প্রতিরোধ করতে সমর্থ না হয়। তা যেন ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য ভেদ করে সমস্ত রহস্য ভেদ করতে সমর্থ হয়। যদি এই কাজ করতে গিয়ে সমুদ্রের গভীরে যেতে হয়, যদি বা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয়, এটাই এখন দরকার। আমাদের এখন দরকার শক্তি সঞ্চার। আমরা দুর্বল হয়ে পড়েছি, তোমাদের স্নায়ু সতেজ করো। আমাদের দরকার লোহার মতো পেশি ও বজ্র দৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরে কেঁদেছি, এখন আর কাঁদবার প্রয়োজন নেই। এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও এবং মানুষ হও। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি। এই সব গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে,
তবে দুনিয়া ওলট পালট হয়ে যায়। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্যকে উপলব্ধি করবার তীব্র প্রচেষ্টাই শুধু মানব জাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। এখন আমরা একটু রসবদল করে অন্যদিকে যাই। গীতিয়ালেখ্য বৈষ্ণব পদাবলী অংশগ্রহণে পাঠে তাপসী ঘোষ, আভা সাহা, রেখা সিংহ, প্রতিমা পাল, ভানুরুদ্ধ, কেয়া চৌধুরী, অদিতি ভৌমিক, অরুন্ধতী ভাদুরী, সীমা পাল। গানে মোনালিসা চক্রবর্তী, তাপসী মিত্র, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকের এই শুভ সন্ধ্যায় সারদা নারী জাগরণের সদস্যবৃন্দদের বিশেষ নিবেদন সঙ্গীত সন্ধ্যায় বলি। রচনায় নন্দিতা পাণ্ডে, পাঠ ও সঙ্গীতে আমরা সবাই। মরণেরই তুহু মম শ্যাম সমান। বৈষ্ণব পদাবলী মনে করিয়ে দেয় যে মানুষ আনন্দের বহিঃপ্রকাশের অনেকেই মরণ কামনা করি। মরণ জীবনের মধ্যে মুখ খুঁজে পাওয়া যায় এই ভাবনার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রথম প্রভাতে দাঁড়িয়ে মৃত্যুকে অমৃতের স্বরূপ বলে আহ্বান করেছিলেন। আনন্দকে অমৃত সম উপভোগ করতে আমরা মৃত্যুর জয়গান গেয়ে থাকি। মৃত্যুর মাঝে অনন্ত প্রেমকে খুঁজে পেতে চাই। জীবন থেকে ছুটি নেওয়া নয়, অনন্ত প্রেমের দিকে ধাবিত হওয়া। সত্যি মধ্যযুগীয় বাংলা সাহিত্যে যদি এমন কোন শাখা থেকে থাকে যা চির নবীনত্ব মর্যাদা দাবি করে, তা হলো বৈষ্ণব সাহিত্য। সেখানে যে অমৃত সুধা আছে তা আজকের বাইরে, ভারতের বাইরে এবং সেই বিষয়ের ভিন্ন ভিন্ন গোত্রের পাঠকের মনে বিস্ময় সঞ্চারিত হয়েছিল। এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের বৈচিত্র্য, বিষয়বস্তু, রচনারীতি, ভক্তিবাদ, রোমান্টিকতা এ যুগের পাঠকের কাছে এক পরম বিস্ময়। পদাবলী শব্দের উৎস কবি জয়দেব। বাংলার সুদীর্ঘকাল ধরে পদাবলীকে যোগ রূঢ় অর্থে গানের পর্যায়ে ভুক্ত করার প্রচলন চলে আসছে আদিকাল থেকে। বৈষ্ণব সাহিত্যের অগ্রগতি এই গীতি অন্তর্গত এই গীতি কবিতাগুলি মূলত রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক। বৈষ্ণব পদাবলীতে প্রধান সংস্কৃত কাব্যে প্রভাবিত ছন্দগুলো দেখা যায় তাদের প্রাধান্য। জয়দেবের গীত ও গোবিন্দের ভাব ও ভাষার ঘনিষ্ঠ অনুসরণ, সর্বোপরি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের আলোক সমান ভাবাদর্শ। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের রীতি প্রকরণ তার দুটি শাখা আমরা দেখতে পেয়েছি, একটি গীতি শাখা আর একটি পাঁচালী শাখা। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সাধন ভজন ইত্যাদিতে নানা ধরনের গান পাওয়া যায় সেই আদি যুগ থেকে। এছাড়া বৌদ্ধ সহজিয়া, বৈষ্ণব গীতিকা, শাক্ত গীতিকা, বাউল গান অনেকগুলোই এর মধ্যে অধিকাংশই কবিতা বা আবৃত্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আবার ভক্তি সাধনার অন্তর্ভুক্ত গীতিকাকে ভজন গীতিকা নামেও
প্রচলিত করা হয়েছে। গীতিকাময় এই বৈষ্ণব পদাবলী অন্যতম বৈশিষ্ট্য রাধাকৃষ্ণের প্রণয় লীলা, পূর্বরাগ, অনুরাগ, অভিসার এগুলোকে উদাত্ত কণ্ঠে খোল এবং বাদ্যযন্ত্রের সহযোগে গাওয়া হওয়া, এবং তারই নমুনা আজ আমরা শুনে নিই এখনই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকপানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনে তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকপানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। বাংলার বৈষ্ণব পদাবলীতে আছে রোমান্টিক ধরনের গীতিরসের উচ্ছ্বাস, রাধাকৃষ্ণ সংক্রান্ত গভীর তত্ত্বকথা, যা অতি সূক্ষ্ম রসব্যঞ্জনায় বসিত করেছে। চৈতন্য যুগেই রাধাকৃষ্ণ পদাবলী বিপুল আকার ও প্রসার লাভ করেছিল। বৈষ্ণব পদাবলী শুধু পড়া হতো না, গানই ছিল তার প্রধান বাহন। কারণ এককভাবেই হোক আর সমবেতভাবেই হোক, ধর্ম সাধনা ও অধ্যাত্ম অনুভূতিকে গান সংহত আকার দান করে। তাই বৈষ্ণব পদাবলী ভক্তদের কীর্তনের আসরে গাওয়া হতো এবং এখনো হয়। কীর্তন বলতে আমরা সাধারণত বৈষ্ণব পদাবলীর গানকেই বুঝি। তোহে জীবন বল্লভ, ওহে সাধন দুর্লভ। ওহে জীবন বল্লভ, আমি মর্মে কথা অন্তর ব্যথা কিছুই নাহি কব। ও শুধু জীবন মন চরণে
দিনু বুঝিয়া লহ সব দিনু চরণ তলে কথা যা ছিল দিনু চরণ তলে প্রাণের বোঝা বুঝলাম দিনু চরণ তলে শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহ সব আমি কি আর কব ওহে জীবন বল্লভ এই সংসার পথ সংকটতি কণ্টকময় হে আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেম মূরতি তব আমি নীরবে যাব পথের কাঁটা মানব না নীরবে যাব হৃদয় ব্যথায় কাঁদব না নীরবে যাব আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেম মূরতি তব আমি কি আর কব রহে জীবন বল্লভ আমি সুখ দুঃখ সব তুচ্ছ করিনু প্রিয় অপ্রিয় হে তুমি নিজ হাতে যাহা সপিবে তাহা মাথায় তুলিয়া লব আমি মাথায় লব যাহা দিবে তাই মাথায় লব সুখ দুঃখ তব পদ ধুলি বলে মাথায় লব তুমি নিজ হাতে যাহা সপিবে তাহা মাথায় তুলিয়া লব আমি কি আর কব ওহে জীবন বল্লভ অপরাধ যদি করে থাকি পদে না করো যদি ক্ষমা তবে পরাণ প্রিয় দিও হে দিও বেদনা নব নব দিও বেদনা যদি ভালো বোঝো দিও বেদনা বিচারে যদি দোষী হই দিও বেদনা তবে পরাণ প্রিয় দিও হে দিও বেদনা নব নব আমি কি আর কব ওহে জীবন বল্লভ তবু খেলো না দূরে দিবস শেষে ডেকে নিও চরণে ওগো তুমি ছাড়ার কি আছে আমার মৃত্যু আধার ভব নিয় চরণে ভবের খেলা সারা হলে নিয় চরণে
দিন ফুরাইলে দীননাথ নিয় চরণে, তবু ফেলো না দূরে তুমি ছাড়া আর কি আছে আমার, মৃত্যু আধার ভব আমি কি আর কব, ওহে জীবন বল্লভ। এই কীর্তন গানে পদাবলীকে তিনটি ধারায় প্রয়োগ করা হয়: নাম কীর্তন বা সংকীর্তন বা রসকীর্তন বা পালা কীর্তন এবং সূচক কীর্তন। সকলে মিলে দলবদ্ধভাবে কৃষ্ণ গুণগান করার নাম সংকীর্তন। এই সংকীর্তন জাতি সম্প্রদায়ের কোনো পার্থক্য নেই, যে কেউ এতে যোগ দিতে পারে। জনসাধারণের রুচি অনুসারে কীর্তনের রীতি পদ্ধতি সংমিশ্রিত হয়ে যাচ্ছে। 19বিংশ শতাব্দীতে কীর্তনের রাগ পদ্ধতিকে হালকা জালে গাইবার যে রীতিটি শহর অঞ্চলে জনপ্রিয় হয় তাকে ঢপ কীর্তন বলে। এই ঢপ কীর্তনে ধারা এখন ও অনেকটা বজায় আছে। এমন মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে, এমন মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। নাম একবার শুনে হৃদয় বিনে, একবার শুনে হৃদয় বিনে অমনি বেজে উঠেছে, এমন মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। বহুদিন শ্রবণে শুনেছি ওই নাম, প্রভু তো এমন করেনি পরাণ। বহুদিন শ্রবণে শুনেছি ওই নাম, প্রভু তো এমন করেনি পরাণ। আজকে জানো কি এক নব ভাবোদয়, কি জানো কি এক নব ভাবোদয়, হৃদয় বাঝারে হতেছে। আজ কি জানো কি এক নব ভাবোদয়, হৃদয় মাঝারে হতেছে, এমন মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। কেটে গেছে বিষয় নয়নের ঘোর, গলে গেছে কঠিন হৃদয় মোর। কেটে গেছে বিষয় নয়নের ঘোর, গলে গেছে কঠিন হৃদয় মোর। আজ কি জানো কি আর উজাল জগতে, কি জানো কি আর উজাল জগতে আমায় নিয়ে চলেছে। আজ কি জানো কি আর উজাল জগতে আমায় নিয়ে চলেছে, এমন মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। নাম একবার শুনে হৃদয় বিনে, একবার শুনে হৃদয় বিনে অমনি বেজে উঠেছে, এমন মধু মাখা হরিনাম
আজ হতে নিমাই তোর সঙ্গে রব, জ্ঞানের গর্ব আর না করিব। আজ হতে নিমাই তোর সঙ্গে রব, জ্ঞানের গর্ব আর না করিব। আজ সব ছেড়ে দিয়ে হরি হরি বলে, সব ছেড়ে দিয়ে হরি হরি বলে নাচিতে বাসনা হতেছে। আজ সব ছেড়ে দিয়ে হরি 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 বলে, আজ সব ছেড়ে দিয়ে হরি হরি বলে নাচিতে বাসনা হতেছে। এমন মধু মাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। কে যেন কহিছে মোর কানে কানে, পারের উপায় হলো এতদিনে। কে যেন কহিছে মোর কানে কানে, পারের উপায় হলো এতদিনে। আজ প্রেমের পসরা ধরি নিজ শিরে, প্রেমের পসরা ধরি নিজ শিরে, প্রেমের ঠাকুর এসেছে। আজ প্রেমের পসরা ধরি নিজ শিরে, প্রেমের ঠাকুর এসেছে। এমন মধু মাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। নাম একবার শুনে হৃদয় বিনে, একবার শুনে হৃদয় বিনে অমনি বেজে উঠেছে। এমন মধু মাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। চৈতন্য দেবের প্রভাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সাধনা ও সাহিত্য বিশেষ গৌরব অর্জন করে। বিশেষত বৈষ্ণব পদাবলিতে তার এই আলোক সামান্য প্রভাব বিস্তার করে। বৃন্দাবনের আচার্যেরা যেভাবে কৃষ্ণলীলা পর্যায় সাজিয়েছিলেন, পরবর্তী পদাবলিকারেরা সেই পর্যায়ে অনুসরণ করতেন। কিন্তু চৈতন্যদেবের আবেগ আরতির মধ্যে যেন রাধা কৃষ্ণ লীলা মূর্ত হয়ে উঠেছিল। তার জীবন থেকে ভক্তেরা কৃষ্ণ প্রেমের যথার্থ স্বরূপ বুঝতে পারতেন। তার আবির্ভাব না হলে বৈষ্ণব পদাবলীর ঐশ্বর্য উন্মোচিত হতো না। সুতরাং বৈষ্ণব পদকর্তারা এবং পালা কীর্তন গায়কেরা রাধা কৃষ্ণ লীলা বিষয়ক পদাবলী গাওয়ার আগে চৈতন্য লীলা গান করে নিতেন। একে বলে গৌর চন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদাবলী। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়নে তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
বাসনার বশে মন বিরত ধায় দাস দেশে পাগলের মতো বাসনার বশে মন বিরত ধায় দাস দেশে পাগলের মতো স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপ্নে রয়েছ নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ তুমি আছো তার আছে তব স্নেহ নিরাশ্রয় জন পথচার কেহ সেও আছে তব ভাবনে সেও আছে তব ভাবনে তুমি ছাড়া কেহ সাথী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার তুমি ছাড়া কেহ সাথী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার কাল পারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় তত আরো যাচ্ছি যত জানি তত জানি নে যত জানি তত জানি জানি শুধু তুমি আছো আমি আছি তুমি প্রাণময় তাই আমি আছি যত পাই তোমায় আরো তত যাচ্ছি যত জানি তত জানি নে যত জানি তত জানি জানি আমি তোমায় পাবো নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তরে জানি আমি তোমায় পাবো নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তরে তুমি আর আমি মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চ্যুত বিকশিত ভাব কদম্ব কি পেখলু নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজোর। এখানে বিরহিণী রাধার সঙ্গে কৃষ্ণ বিরহে উন্মত্ত শ্রী চৈতন্য দেবের সাদৃশ্য কল্পনা করে এই পদ রচনা হয়েছিল। কৃষ্ণের প্রেম বিরহে শ্রী চৈতন্যের বিভিন্ন ভাব লক্ষণ অবলম্বনে রচিত পদগুলি রাধা কৃষ্ণ লীলার প্রবেশক হিসেবে গণ্য হয়। চৈতন্য যুগের সমস্ত বৈষ্ণব কবি তার লীলা কথা কেন্দ্র করে কখনো বা তার জীবন কথা অবলম্বন করে পালা গান রচনা করেছিলেন। বলা বাহুল্য, চৈতন্যদেবের আবির্ভাবের পরেই বৈষ্ণব পথ নির্ঝরিণী সহস্র ধারায় প্রবাহিত হয়েছিল। सजनी सजनी राधिकालु देख अबहु चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालु देख अबहु चाहिया पिनाह झटिता कुसुमहार पिनाह नीलांगिया पिनाह झटिता कुसुमहार पिनाह नीलांगिया सुंदरी सिंदूर देके सीथी करहरांगिया सजनी सजनी राधिकालु देख अबहु चाहिया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर राव कुंज गगन छाओ रे सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर राव कुंज गगन छाओ रे सजनी अब उजाड़ मदिरा कनक दीप जालिया सजनी अब उजाड़ मदिरा कनक दीप जालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिकालु देख अबहु चाहिया मल्लिका चमेली बेले कुसुम तुलह बालिका गाथ यूथी गाथ जाति गाथ बकुल मालिका मल्लिका चमेली बेले कुसुम तुलह बालिका गाथ यूथी गाथ जाति गाथ बकुल मालिका त्रिषित नयन भानु सिंह कुंज पथ
चाहिया तृषित नयन भानु सिंह कुंज पथम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया। চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ব থেকেই মানুষের মনের মণিকোঠার মাটি রাধাকৃষ্ণ প্রেমরসে আর্দ্র হয়ে উঠেছিল। শুধু প্রেমরস নয়, বাৎসল্য রসের চিত্রও দেখতে পাওয়া যায় পদাবলী সাহিত্যে। বলরাম সহ রাখাল বালকেরা কৃষ্ণকে সঙ্গে নিয়ে গোচারণে চলেছে, তাতে যশোদার মায়ের প্রাণ আকুলি বিকুলি করছে। বলরাম, তুমি মোর গোপাল লইয়া যাইছ, যারে ঘুমে চিয়াইয়া দুগ্ধ পিয়াইতে নারী, তারে তুমি গুঠে সাজাইছ। বসন ধরিয়ে হাতে ফিরে গোপাল সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 বার খায়। এহেন দুধের বাছা বনেতে বিদায় দিয়া কেমনে ধরিব প্রাণ যায়। এই স্নেহ ব্যাকুল আরতি নিবিড় মানব রসে ভরা বলে এর স্বাদ মাধুর্য এখানে উপলব্ধি করা যায়। জয়দেবের গীত গোবিন্দ ও বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী আজও শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। আবার শ্রীকৃষ্ণ কীর্তনের বড়ু চণ্ডীদাস ভক্ত কবি, তিনি রাধাকৃষ্ণ লীলাকে মর্তের মাটিতে স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মখণ্ড থেকে তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড ও রাধা বিরহের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জীবনযাত্রাকে অনুধাবন করতে পারি। চণ্ডীদাসের পদাবলীতে আমরা দেখতে পাই রাধাকে তিনি যেন মর্তে বহু দূর দুর্গম অধ্যাত্ম তীর্থে স্থাপন করেছেন। শ্রী রাধার কৃষ্ণের প্রতি আসক্তি শুধু প্রেমের আকর্ষণ নয়, তা যেন দেশ কালহীন অনন্ত আকাঙ্ক্ষার প্রতীক, অধ্যাত্ম জীবনের সঙ্গে উন্নীত। শ্রী রাধা যখন কৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করে দিয়ে বলেন, মধু কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিষরি ত্রাস লোক লাজে সজনি आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিষরি ত্রাস लोक लाजे सजनी आओ आओ लो गहन कुसुम कुंज माझे तीनः चारु नीलवास हृदय प्रणय कुसुम रास पीनः चारु नीलवास हृदय प्रणय कुसुम रास हरिण नेत्र विमल हास हरिण नेत्र विमल हास कुंज वन में आओ लोग
কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিষারি ত্রাস लोक लाज सजनी आओ लो गहन कुसुम कुंज माज ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भिंग गुंज अयुत कुसुम कुंज कुंज मंद मंद भिंग गुंज अयुत कुसुम कुंज कुंज कुटल सजनी पुंज पुंज कुटल सजनी पुंज पुंज बकुल युति याति रे गहन कुसुम कुंज माज मृदुल मधुर बंशी बाज बिषरी त्रास लोक लाज सजनी आओ लो गहन कुसुम कुंज माज देख लो सखी श्याम राय नयने प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदी छे आओ आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद श्याम के पदार विंद श्याम के पदार विंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माज मृदुल मधुर बंशी बाज बिषरी त्रास लोक लाज सजनी आओ लो गहन कुसुम कुंज माझे। কৃষ্ণ প্রেমে প্রাগলিনী শ্রী রাধিকার প্রেম সাধনা অধ্যাত্ম সাধনার সঙ্গে এক হয়ে যায়। এ প্রেম হলো বৃহত্তর জীবন উপলব্ধির সাধনা। তবুও রাধারানীকে শুনতে হয়েছিল তিরস্কার গঞ্জনা। তাই তো রাধারানীর কণ্ঠে আক্ষেপের সুর শোনা যায়। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহিক দুঃখ। তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পরিতে সুখ। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা পর্যায় অবলোকন করলে দেখা যায় কৃষ্ণ প্রেমের অনুরাগে শ্রী রাধিকার দেহ মন উচ্ছ্বসিত। রাধার দেহে ও মনে আছে হৃদয়ের অতল রহস্য ব্যঞ্জনা। রাধা যখন বলেন, সজনী অব কি করবি উপদেশ, কানু অনুরাগে মোর তনু মন মাতল, না শুনে ধর্ম ভয় লেশ। কৃষ্ণ অনুরাগের জন্য সখীরা তাকে সাবধান করে দেন। রাধিকা বলেন, সখী উপদেশ আর কি কইবে, কানু অনুরাগে আমার দেহ মন মত্ত হয়েছে। তখন কেই বা ধর্ম ভয়ের কথা শোনে? শুধু অনুরাগ নয়, অভিসারিকা রাধার কি ভীষণ বিপদসংকুল পথে যাত্রা করতে হয়। অভিসারের পথগুলি তাই চিরদিন অমর হয়ে থাকবে। মন্দির বাহির কঠিন কপাট, চলইতে সংকিল পঙ্কিল বাট।
तही অতি দর বাদল দোল বারিকি বারই নীল নিচল। সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা নিশীথয়ামিনী রে। সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা कुंज पथे सखी कैसे जाव। कुंज पथे सखी कैसे जाव। अवला कामिनी रे। शांगन गगने घोर घन घटा निशीथयामिनी रे। शांगन गगने घोर घन घटा उन्मद पवने यमुना तरजित घन घन गरजित मेहा। उन्मद पवने यमुना तरजित घन घन गरजित मेहा। गमकत विद्युत पथ तरुलुण्ठित हर हर कंपित देहा। घन घन रिम झिम बरखत नीरद पूंज। शाल पियाली ताल तमाली निबिड़ति मीरमय कुंज। काये सजनी हे दुर्योगे कुंजे निरदय काना। करे सजनी हे दुर्योगे कुंजे निरदय काना। दारुण बांशी काहे बजायत। दारुण बांशी काहे बजायत। शकरुण राधाना। मोती मुहारे वेश बना दे शीथी लगा दे भाले। उरही विलुण्ठित लोल चिकुर मम। उरही विलुण्ठित लोल चिकुर मम बाध चंपक माले। शांगन गगने घोर घन घटा गहन रायन में न जा बाला। नाल किशोर कपाशा। गहन रायन में न जा बाला। नाल किशोर कपाशा। गरजे घन घन बाहुडर पाव। गरजे घन घन बाहुडर पाव। काहे भानु तव दास। शांगन गगने घोर घन घटा निशीथयामिनी रे। शांगन गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जाव। कुंज पथे सखी कैसे जाव। अवला कामिनी रे। शांगन गगने घोर घन घटा। शांगन गगने घोर घन घटा।
এমনই দুর্যোগের রাত্রি সমস্ত বিপদে তুচ্ছ করে শ্রীমতী রাধা অভিসারী যাত্রার জন্য পূর্ব থেকে নিজেকে প্রস্তুত করেছেন। কণ্টকু গাড়ি কমল সহ পদতল, মন্দির চিরহ ঝাঁপি, গাগুরি বাড়ি ধারি করে পিছল, চলতহি অঙ্গুলি চাপি। কণ্টকাকীর্ণ পথে তাকে শ্যাম অভিসারে যেতে হবে, পাছে শব্দ হয়, তাই তিনি কাপড়ে মন্দির বেঁধে বাঙ্গালি কলসের জল ঢেলে পিচ্ছিল করে পা টিপে টিপে চলা অভ্যেস করছেন। গুরুজনে কুলবধূর এই আচরণকে নিন্দা করে, তাকে তিনি গ্রাহ্যও করেন না, শুধু হাসেন। গুরুজন বচন গভীর সব মানন, তাদের গর্জন যেন তার শ্রবণে প্রবেশ করে না। হৃদয় মন্দিরে মোর কানু ঘুমাইল, প্রেম ও প্রহরী রহু জাগি। হৃদয় মন্দিরে কানু ঘুমিয়ে পড়েছেন, প্রহরী রূপে জেগে আছে প্রেম। সুতরাং পরিজনের প্রতিবাদ তাকে স্পর্শ করবে কি করে? গভীর আর্তি, সান্ত্বনাহীন বিরহ, মিলনের উল্লাস আত্মা এবং তার সঙ্গে আকাঙ্ক্ষার ঊর্ধ্বগতি শ্রী রাধিকাকে স্বতন্ত্র মহিমা দান করেছে। রাধাকৃষ্ণের বিরহের বেদনার্ত রূপটি সকল মানুষের হৃদয়কে সিক্ত করে। রাধার প্রণয়াকাঙ্ক্ষার বিরহ বেদনা ব্যাকুল আত্মনিবেদনের মধ্য দিয়ে ফুটে উঠেছে। কতদিন পরে মধুয়া এলে, দেখা না হইত পরাণ গেলে, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো। রাধাকৃষ্ণের প্রেমানুভূতি আজও আপামর মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়। কৃষ্ণ নামের মধ্যে রয়েছে মধুরতা, আর রয়েছে মানুষের মনের গভীর আকুলতা। মনের মধ্যে জেগে ওঠে চিত্ত চাঞ্চল্য। শ্রীকৃষ্ণ হলেন সৎ চিত আনন্দের মূর্তিমান বিগ্রহ, আর রাধা তাঁরই প্রকাশাত্মিকা শক্তি। ভগবান স্বরূপ শ্রীকৃষ্ণ ভক্তের ডাকে সাড়া দিয়েছেন, তাই কৃষ্ণ নামে না আছে চিন্তা ভাবনা, না আছে ক্লান্তি, আছে শুধু শান্তি। দুহাত তুলে গৌরে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে গৌরে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। কত পাপী তাপী তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী তাপী উদ্ধারিল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচো রে মন কৃষ্ণ বলে, আজি প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গাই। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গাই। পারের করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। আজ প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মন কৃষ্ণ বলে। দুহাত তুলে গাও রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তোলে, নাচো রে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মন কৃষ্ণ বলে। দুহাত তুলে গাও রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। সমগ্র মানব জাতির মনের মণিকোঠায় রয়েছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ প্রেমের মাধ্যমে প্রসারিত হবে সকলের হৃদয় ও মন, প্রসারিত হবে সকলের বিবেক, বুদ্ধি ও চেতনা, যে চেতনার আলোকে উদ্ভাসিত হবে সমগ্র জগৎ। সমস্ত সামাজিক ভেদাভেদ ও গ্লানি ম্লান হয়ে সকলে ধর্ম সাধনা ও আধ্যাত্ম অনুভূতির মাধ্যমে উদার মনোভাবাপন্ন হবেন এবং পরমেশ্বর লাভের পথ প্রশস্ত হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেম পাথেয় কোলে জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের এই পূর্ণ সন্ধ্যায় শারদায় নারী জাগরণের সমবেত নিবেদন বৈষ্ণব পদাবলীর এখানেই রেশ টানছি। জয়তু শ্রী ভগবান পরমেশ্বর রামকৃষ্ণ। সবাই মিলে বলো